আসসালামু আলাইকুম। তো আজকে আসছি আমরা বেরুবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমার বাল্যবন্ধু বন্ধুবর মোহাম্মদ সোলেমান আলী ওর বাসায় আসছি। আসলে পৃথিবীতে অনেক মানুষ হয়, অনেক মানুষের ভালোবাসা হয়, মানুষ মানুষকে ভালোবাসে। কখনো প্রেম সার্থকতা অর্জন করে, আর কখনো প্রেম দুঃখ অর্জন করে। তো পৃথিবীতে আসলে সেরা মানুষের তালিকা আছে। আসলে আমার দেখা মতে সোলেমান যে ধরনের মানুষ, এটা যদি আমি বলি, আসলে বলতে গেলে আমার কান্না চলে আসে। আসলে মানুষ যে মানুষকে এত ভালোবাসতে পারে। তো আজ সেই করুণ দম্পতি বা সুখী দম্পতি, যেটাই বলেন না কেন, আজকে আমি তাদের সামনে হাজির হয়েছি। তো আসলে এটা আমার কাছে অনেক ভাগ্যের ব্যাপার যে আল্লাহ তাআলা আমাকে দেখাইলো। তো আমার দ্বারা আপনারাও দেখতেছেন। তো আসলে বন্ধু সোলেমান, তো তোমাদের এই যে করুণ কাহিনী আমি দেখলাম, আসলে পৃথিবীর ইতিহাসে আছে না না আছে আমি জানি না, আসলে কেউ দেখছে কিনা আমি তাও জানি না। তবে আল্লাহ পাক তোমার দ্বারা আমাকে বা আমাদের দর্শককে দেখাইলো। তা তোমাদের এই সম্পর্কটা বা তোমাদের এই সংসারটা আসলে কতদিনে, তুমি কিছু বলো বন্ধু। মূলত আমরা সম্পর্ক বলতে আমাদের বিয়ে হওয়ার তো প্রায় 17 বছর, 16 বছর পেরিয়ে 17 বছরে পড়লো। 17 বছর? 17 বছর আমাদের দাম্পত্য জীবন। আল্লাহ। এই 17 বছর ধরে আমাদের সংসার জীবন এভাবেই চলছে। তো আমাদের মাঝে একজন সন্তান আছে, একজন প্রথম সন্তান মারা গেছে, দ্বিতীয় সন্তান আমাদের ছেলে। তো আসলে আমরা যে উভয়ে যে বিবাহ জীবনে যে আবদ্ধ হয়েছি, মূলত আমরা একে অপরকে দেখেই করছি। ওকে আমি মানে পছন্দ করেই, বা ওর যে লাইফ স্টাইল, ওর জীবনের এই যে কষ্টগুলো, এটা আমি ওর মুখে শুনে আমি অত্যন্ত দারুণভাবে ব্যথিত হয়েছি। একটা জিনিস ভাবছি যে ও একটা মানে কষ্ট সে প্রকাশ করছে যে আল্লাহ ওকে ওইভাবে সৃষ্টি করছে। সৃষ্টি করার কারণে তার জীবনে যে একটা বড় গ্যাপ, তার একটা আফসোস যে না, আমার জীবনে মনে হয় কোনোদিন বিয়ে শাদী হবে না। এই ধরনের কথাগুলো আমি তার কাছে শুনতাম। শুনে নিজেকে সেভাবে আমি প্রস্তুত করলাম যে না, একটা মানুষের জীবন তো একটাই, পৃথিবীতে তো আসছে মানুষ, তো একটা মানুষের ইচ্ছাটা আমি পূরণ করব। তো আমার জীবনকেই আমি এখানে নিবেদিত করব। সেই চিন্তা থেকে আসলে বিয়েটা আমার করা। তো বিয়ে করার পরে থেকেই আসলে আমাদের জীবনের আর এক করুণ ইতিহাস শুরু হয়ে যায়। আমার পরিবার এই বিয়েটাকে কিন্তু প্রথমত মেনে নেয়নি। মেনে না নেওয়ার কারণে আমাদের দুঃখের কোনো প্রথমে শেষ ছিল না। আমরা অন্যের বাসাতেও আমরা 7 থেকে 8 বছর ভাড়ায় ছিলাম। খুব কষ্ট করে আমাদের দাম্পত্য জীবন চালাইছিলাম। তো যাই হোক, ও বিয়ে করার পর থেকে ও ইচ্ছা পোষণ করলো লেখাপড়া করবে। আমি বিয়ে করার পর ওকে এসএসসি পাশ করাইলাম, ইন্টার পড়ছে, সে ডিগ্রি পর্যন্ত পাশ করছে। সবকিছু তার ইচ্ছাকে আমি প্রাধান্য দিয়ে তার ডিগ্রি সার্টিফিকেট নেওয়াইছি। যাই হোক, আসলে আমাদের এই যে জীবনটা, এটা অনেকে হয়তো ওইভাবে অনুধাবন করে না। সমাজের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে, কিন্তু আমাদের জীবনটা যে একটু ব্যতিক্রম। এই ব্যতিক্রম জীবনে মানুষের কারো কারো যখন একটু উৎসাহ পাই, তখন আমরা একটু এটা নিয়ে সাহস বা হৃদয়ের মধ্যে সঞ্চয় হয়। আর কারো কারো কখনো কখনো আমাদের উপহাসের শিকারও হয়েছি, বিভিন্ন তিরস্কারের শিকার হয়েছে আমাদের দাম্পত্য জীবন। আসলে এই তিরস্কার, ভালোবাসা, সাহস সবকিছু নিয়েই আমরা দাম্পত্য জীবনে 17 বছর পেরিয়ে আমরা বর্তমানে সময়ে পৌঁছেছি। আমাদের একটি সন্তান, এই যে ছেলে সন্তান। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আমাদের দাম্পত্য জীবনে বাকি সময়টুকু
একত্রিতভাবে চলতে পারি, আমাদের দাম্পত্য জীবন যেন ভালোভাবে আল্লাহ পাক যেন আমাদেরকে চালার তৌফিক দান করে, এই প্রত্যাশা আপনাদের কাছে আমরা করতেছি। তো আমরা এতক্ষণ আসলে সোলেমানের কথা শুনলাম, যা আমার এই দর্শককে গভীরভাবে হৃদয়ে নাড়া দিয়েছে। তো আজকে এখন আমি আমার আপার কাছে একটু কথা শুনবো। আপা, আপনি কেমন আছেন? আমার বন্ধুর সাথে বিয়ে হওয়ার পরে ভালো আছি, অনেক সুখী আছি। তবে আমার জীবনে অনেক ইতিহাস, অনেক আমার এই ভালোবাসায় বিবাহকে কেউ মেনে নেয় নাই, অনেক ট্র্যাজেডি গেছে আমার জীবনে। তারপরেও সে আমাকে কখনো নিরুৎসাহী করে নাই বা ফেলায় দেয় নাই, আমাকে সঙ্গে নিয়ে এসে চলছে। তার মতো এরকম মানুষ হবে কিনা আমি জানি না। তো আমার জীবনে লাইফে আমার দেখায় শুধু সে একজন, তার মতো অন্য কেউ মনে হয়তো আর হবে না। আমার মতো একজন মেয়েকে সে স্বীকৃতি দিছে বা তার আগলে রাখছে, ভালো রাখছে, এটাই আমার পরম পাওয়া। তবে সবার প্রতি আমার আকুল আবেদন, সবাই যেন আমাদের জন্য দোয়া করে। উপহাস যেন কেউ না করে, আমাদেরকে উৎসাহিত করে, আমার স্বামীকে উৎসাহিত করে, ভালো রাখে, এটাই আমার চাওয়া। তো দর্শক, তো আজকে আপনারা যে দুজনকে দেখলেন, তারা আসলে আমার কোনো বলার আর ভাষা নেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।